নারীর মন বুঝতে পারলে নিয়ামত, আর যদি না বুঝতে পারেন তাহলে কিয়ামত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যারা নারীর মন বুঝতে না পারে তারা কেন বিয়ে করেন? নারী তো আপনাদের জন্য নয়। একজন নারীকে তার বাবা মা কত কষ্ট করে মানুষ করে, এরকম আস্ত একটা নারী আপনাদের কাছে দিয়ে দিয়েছে যে বাবা মা, সেই নারীকে আপনারা কত সহজে পেয়ে যান। হয়তোবা সেজন্য পুরুষরা নারীদের বুঝে না। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মি সোনালি ফ্রম সোনালি আরমান ব্লগ। প্লিজ লাইক এন্ড ফলো। আজকে যে ভিডিওটি দেখছেন এটা ছিল আমার অ্যানিভার্সারির ব্লগ। ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে ব্লগটি করা। অ্যানিভার্সারির আগের দিন রাতের বেলা কেক বানাচ্ছিলাম জামাইকে সারপ্রাইজ দিব বলে। ও মা, দেখি বেটা আমি যখন কেক বানাইতেছি সেই সময় আইসা হাজির। আর কেমনে দিলাম তারে আমি সারপ্রাইজ। মাঝখান থেকে আমার এত সুন্দর কেকটা আমি নষ্ট করে ফেললাম। গরম কেককে মোল্ড আউট করতে গিয়ে তাড়াহুড়ো করে ভেঙে ফেলছি কেক। যেহেতু কেক গরম অবস্থায় অনেক বেশি নরম আর তুলতুলে থাকে, তাই কেকটা মোল্ড আউট করতে হয় ঠান্ডা হওয়ার পরে। আমি যেহেতু সারপ্রাইজ দিব এই জন্য তাড়াহুড়া করছিলাম, তাই একটু ভেঙে গেছে। বুঝলাম ভেঙে গেছে, কিন্তু তাতে আমার কি? আমি তো জানি ভাঙা কেককে কিভাবে জোড়া লাগিয়ে সুন্দর বানিয়ে দিতে হয়। এই যে দেখছেন আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে। আমি যদি ভাঙা কেক ভিডিওতে না দেখাইতাম তাহলে আপনারা কোনোদিন জানতেই পারতেন না। তো যাই হোক, আজকের কাজটা করেছিলাম প্যালেট নাইফ দিয়ে। প্যালেট নাইফ আমি সচরাচর ব্যবহার করি না, এই প্রথম করা আমার। কেকটা কমপ্লিট হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ছিল তারপরের দিন দুপুরে রান্না করার ভিডিও। ফলে কোনো রকম খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না শুরু করে দিয়েছিলাম। এখানে আমি কাবাব বানিয়েছিলাম, চিকেন কাবাব। আর ডাল সিদ্ধ করে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে কিছুটা বিস্কুটের গুঁড়া আর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি। তো আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, সেজন্য আমি আর এখানে আলাদা করে কাঁচামরিচ দেইনি। তারপর এটাকে খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছিলাম। সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন এখানে কিছুটা তেল গরম করে সবগুলো কাবাব একে একে ভেজে নিব। চুলার জাল মিডিয়াম লো হিটে রেখেছিলাম। চুলার জাল বেশি বাড়িয়ে দিলে আবার পুড়েও যেতে পারে। হোক, সবগুলো কাবাব খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজা লাগে। চিকেন দিয়ে আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বাসায়, খুবই মজা হয়। এক কথায় পারফেক্ট এবং অসাধারণ। এই তো এরপর রান্না করে নিয়েছিলাম তেহারি গরুর মাংস দিয়ে। রান্নার ফুল ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তেহারি রান্না শেষ করে দুপুরে এবার খাওয়ার পালা। কাবাবটা দিয়ে গরুর এই তেহারি খেতে যে কি মজা হয়েছিল, সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। খাবারটা খেয়ে মনে হচ্ছিল যে বড় কোনো রেস্টুরেন্ট থেকে আনা মনে হয়। এই নারকেলগুলো আপনাদের ভাইয়া কিছুদিন আগে কিনে এনেছিল। একদিন পার হয়ে যাচ্ছিল কিন্তু ছিলে রাখছিল না, তাই তাকে নষ্ট হওয়ার ভয় দেখায় আমি এগুলো পরিষ্কার করে রাখছি রাতের বেলা। এই তো তারপর আমাদের এই যে কেকের ফাইনাল লুক। কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর এটা আমি অন্যরকম ভাবে বানিয়েছিলাম। এই কেকের মধ্যে অনেক বেশি চকলেট দিয়েছিলাম। বাসার জন্য কেক বানালে আমি ক্রিমটা একটু কমই দেই, কারণ বাসার সবাই ক্রিমের থেকে চকলেটটা বেশি পছন্দ করে। এরপর এই তো কেকটা আমি কেটে নিচ্ছিলাম সবার জন্য। আসলে কিভাবে কেকটা কাটবো সেটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি, কারণ কেক কাটার সময় সাইড থেকে আমার ছেলে আমাকে বলতেছিল বড় সুগার বল যেখানে সেখান থেকে আমাকে পিস করে কেটে দিবা। তো সবাইকে কেক কেটে দিয়েছিলাম। সবার কাছে অনেক বেশি মজা লেগেছে কেকটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর মাই ভিডিও। আল্লাহ হাফেজ।